পশ্চিমবঙ্গের সরকারি হসপিটালগুলোতে প্রচুর সংখ্যক মানুষ প্রতিদিন আউটডোরে দেখিয়ে থাকে, যেমন এসএসকেএম অর্থাৎ পিজি হসপিটাল, কলকাতা মেডিকেল কলেজ এবং আরও অনেক বিভিন্ন সরকারি হসপিটাল রয়েছে, যেখানে আউটডোরে গিয়ে মানুষ টিকিট করার জন্য রাত জেগে লাইন দিয়ে থাকে। আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো আপনি বাড়িতে বসে আপনার মোবাইল কিংবা ল্যাপটপ থেকে অনলাইন ওপিডি টিকিট কিভাবে কাটবেন। তার জন্য আপনাকে হসপিটালে গিয়ে 500,000 জনের মানুষের ভিড়ের লাইনে দাঁড়াতে হবে না। তো অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। ভিডিওটি পছন্দ লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি আপনার মোবাইল কিংবা ল্যাপটপ থেকে অনলাইন ওপিডি টিকিট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে কটি সরকারি হসপিটাল রয়েছে সেই হসপিটালের অনলাইন ওপিডি টিকিট কিভাবে বুক করবেন। তো তার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইল কিংবা ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করে নিতে হবে এবং আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে WB হেলথ অনলাইন ওপিডি টিকিট। দেখতে পাচ্ছেন আমি এখন সার্চ করে নিয়েছি। তো প্রথম আপনার সামনে সার্চ রেজাল্টে যে অপশানটি আসবে অর্থাৎ WB হেলথের যে ওয়েবসাইট আসবে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমার চলে এসছে অনলাইন ওপিডি টিকিট বুকিং সিস্টেম। তো আমরা এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে, অর্থাৎ আপনাকে এখানে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই ক্লিক করতে হবে। তো আমি এখন মোবাইল নাম্বারটি দিয়ে নিয়েছি, এখন ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটিকে আপনাকে এখানে ইনপুট করে সাবমিটে ক্লিক করতে হবে। আমার মোবাইলে এখন ওটিপিটি চলে এসছে, তো আমি এখন ওটিপিটি দিয়ে সাবমিটে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন আপনার সামনে একটি ছোট্ট ফর্ম খুলে আসবে, আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে। তো সবার উপরে যেটা দেখতে পাচ্ছেন হসপিটাল নেম, অর্থাৎ আপনি যখন এখানে ক্লিক করবেন পশ্চিমবাংলার মধ্যে যে কটি সরকারি হসপিটাল রয়েছে সব হসপিটাল আপনি এখানে দেখতে পারবেন। তো আপনাকে সর্বপ্রথম আপনি যে সরকারি হসপিটালে আউটডোরে দেখাতে চাইছেন সেই হসপিটাল নেমটা আপনাকে সর্বপ্রথম এখানে চুজ করে নিতে হবে। তো আমি এখানে এসএসকেএম চুজ করে নিলাম। দেখতে পাচ্ছেন এসএসকেএম হসপিটাল অ্যান্ড আইপিজি। তো আমি এখানে এখন ক্লিক করব। দেখতে পাচ্ছেন উপরে আমার হসপিটাল নেম অর্থাৎ যে হসপিটালে আমি আউটডোরে দেখাতে চাইছি সেটা আমি এখানে সিলেক্ট করে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন নিচেই ভিজিট ডেট, অর্থাৎ আপনি কবে দেখাতে চাইছেন ওপিডিতে। তো যখনই আপনি ভিজিট ডেটে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে ক্যালেন্ডার খুলে আসবে। তো আপনি যে ডেটটিতে আউটডোরে দেখাতে চাইছেন সেই ডেটটি এখানে আপনাকে চুজ করে নিতে হবে। আমি এখন এখানে ডেটটি চুজ করে নিলাম এবং তারপরে আপনাকে এখানে আপনার নাম দিতে হবে, অর্থাৎ যে পেশেন্ট হবে, যে পেশেন্টকে আপনি আউটডোরে দেখাতে চাইছেন তার নাম দিতে হবে এখানে। তারপর নিচে এখানে জেন্ডার দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার ফোন নাম্বারটা অলরেডি আপনি রেজিস্টার করার সময় দিয়েছেন, ভেরিফাই করার সময়, তো ফোন নাম্বারটি এখানে শো হয়ে যাবে। তারপরে সেই পেশেন্টের এজ এখানে আপনাকে দিতে হবে এবং তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে। আমরা যেহেতু ইন্ডিয়ান, অলরেডি এখানে ইন্ডিয়া দেখতে পাচ্ছেন সিলেক্ট করা রয়েছে। তারপর স্টেট দেখতে পাচ্ছেন, স্টেটও অলরেডি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা রয়েছে এবং তারপর দেখতে পাচ্ছেন এখানে ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টটি আপনাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন। তো আমি এখানে সাউথ 24 পরগনা সিলেক্ট করে নিলাম। তারপর নিচে দেখতে পাচ্ছেন PS, অর্থাৎ আপনার যে পুলিশ স্টেশন হবে সেই পুলিশ স্টেশনটি এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে এবং তারপর আপনাকে এখানে ফুল অ্যাড্রেস দিতে হবে। আপনার যে অ্যাড্রেসটি হবে সেই অ্যাড্রেসটি এখানে দিতে হবে। এখানে আপনাকে পিন নাম্বার দিতে হবে। তো আমি এখন এখানে অ্যাড্রেস আর পিন নাম্বারটি দিয়ে নেব। তো আমি এখানে এখন অ্যাড্রেসটি দিয়ে নিয়েছি, এখানে আমি পিন নাম্বার দিয়ে নেব। আমার যে এলাকার পিন হবে অ্যাড্রেসে পিন নাম্বারটি দিয়ে নিলাম এবং তারপর দেখতে পাচ্ছেন এখানে ওপিডি, অর্থাৎ আপনি কোন ডিপার্টমেন্টে আউটডোরে দেখাতে চাইছেন। যে ডিপার্টমেন্টে আপনি দেখাতে চাইছেন এখানে দেখতে পাচ্ছেন সবকটি যে ডিপার্টমেন্ট রয়েছে সবকটি ডিপার্টমেন্ট আপনার সামনে চলে আসবে। তো আপনি যে ডিপার্টমেন্টে দেখাতে চাইছেন সেই ডিপার্টমেন্টটা আপনাকে সর্বপ্রথম এখানে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে জেনারেল সিলেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন যখনই আমি জেনারেল সিলেক্ট করলাম তো ওই ডেটে আমাকে কোন ডাক্তারবাবু দেখবেন, অর্থাৎ ওপিডিতে, জেনারেল ওপিডিতে কোন ডাক্তারবাবু অ্যাভেলেবেল থাকবেন সেই ডাক্তারবাবুর এখানে নাম দেখতে পাচ্ছেন চলে এসছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে আধার নাম্বার, আপনার আধার কার্ডের নাম্বারটি এখানে দিয়ে নেবেন। এখানে আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। সব কিছু ফিল আপ করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা সেভ বলে অপশান পেয়ে যাবেন, এই সেভে আপনাকে ক্লিক করতে হবে। সেভেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার যে ওপিডি টিকিট অলরেডি তৈরি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আপনার ওপিডি টিকিটটি অলরেডি তৈরি হয়ে গিয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, আইপিজি, MER অ্যান্ড এসএসকেএম, অর্থাৎ এসএসকেএম হসপিটালের যে ওপিডি টিকিট অলরেডি আমার ক্রিয়েট হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমার নেম শো করছে, এজ, জেন্ডার, মোবাইল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, কার্ড নাম্বার, ভিজিট ডেট, কোন ডাক্তারবাবু দেখবেন সবকিছু এখানে চলে আসবে এবং ডাক্তারবাবু যে ক্লিনিক্যাল নোটস দেবেন সেই নোটসের এখানে জায়গাও দেখতে পাচ্ছেন ফাঁকা রয়েছে। তো আপনাকে এই পিডিএফটিকে সর্বপ্রথম সেভ করে নিতে হবে। তো সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে সেভ অ্যাজ PDF এ চলে যাব এবং এই ফাইলটিকে আমি এখানে সেভ করে নেব। এই ফাইলটিকে
এই সেভ ফাইলটিকে আপনি প্রিন্ট করে নিতে পারেন এবং প্রিন্ট করে আপনাকে এই পেপারটি নিয়ে যে ডেট আপনি সিলেক্ট করেছিলেন আউটডোরে দেখানোর জন্য সেই ডেটে আপনাকে হসপিটালে ভিজিট করতে হবে এবং আপনাকে হসপিটালে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না। ডাক্তারবাবু যে রুমে দেখবেন সেই রুমের লাইনে দাঁড়ালেই হয়ে যাবে। তো এইভাবে আপনি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো সরকারি হসপিটালের ওপিডি টিকিট অনলাইন বুক করে নিতে পারবেন। ভিডিওটি যদি আপনাদেরকে পছন্দ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।